নমস্কার বন্ধুরা, অল টাইম রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজ আমি আপনাদের করে দেখাবো কমলা লেবু দিয়ে একটা সুন্দর জেলির রেসিপি। এটি ছোট থেকে বড়রা সকলেই কিন্তু খুবই পছন্দ করবে। আর এখন তো শীতকালে কমলা লেবু প্রায়শ বাড়িতে আনা হয়, অনেক রকম করে খাওয়া হয়। তবে আমি অনুরোধ করব, এই জেলি রেসিপিটি অবশ্যই একবার হলেও বাড়িতে তৈরি করবেন আর খাবেন, দেখবেন খুবই সুন্দর লাগে খেতে। তো স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল বন্ধুরা। তো অবশ্যই ভিডিওটি দেখার পর একটা লাইক করে দেবেন ভালো লাগলে, আর কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল বন্ধুরা। তো জেলি তৈরি করার জন্য এখানে আমি 3টি মাঝার সাইজের কমলা লেবু নিয়ে নিলাম। কমলা লেবুগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর জলটা শুকনো হয়ে গেছে, তখন আমি এগুলোকে ছাড়িয়ে ভালোভাবে লেবুটাকে বের করে নেব। লেবুটা বের করার পর লেবুর গায়ে যে আঁশগুলো থাকে সেগুলোকে সুন্দরভাবে ছাড়িয়ে নেব। কমলা লেবু কিন্তু ছোট থেকে বড়রা সবাই খুবই পছন্দ করে। আর এই সময় কমলা লেবু কিন্তু খুব একটা টক হয় না, মিষ্টি মিষ্টি হয়। তাই অনুরোধ করব, এই সিজনের সময়তেই কমলা লেবুর জেলিটা তৈরি করে নেবেন। সেম প্রসেসে আমি সবগুলো ছাড়িয়ে নেব। ছাড়ানো হয়ে গেলে কমলা লেবু থেকে আমি রসটা বের করে নেব। এই দেখুন বন্ধুরা, সমস্ত রসটা বের করে নিয়েছি। এখন একটা জায়গার মধ্যে ঢেলে নিলাম। অবশ্যই এটাকে একবার ছেঁকে নেবেন। ঢেলে নেওয়ার পর এখানে আমি 3টি কমলা লেবু ব্যবহার করেছি, তার জন্য 3 চামচ কর্নফ্লোর দিয়ে দিলাম। দেওয়ার পর এটাকে ভালোভাবে হ্যান্ড উইক্সের সাহায্যে মিশিয়ে নেব। খেয়াল করবেন যাতে একটু দলা পাকিয়ে না থাকে। এইভাবে ভালোভাবে মিশিয়ে নেবেন। মেশানো হয়ে গেলে একটা কড়া গ্যাসের মধ্যে বসিয়ে দেব। বসানোর পর এই কাপের মাপে আমি 1 কাপ চিনি দিয়ে দিলাম। মিষ্টিটা আপনাদের পছন্দ মতো আপনারা করে নেবেন। তারপর এই কাপের মাপই 1/2 কাপ জল দিলাম। জল দেওয়ার পর চিনিটাকে গলা পর্যন্ত অপেক্ষা করব। তবে বেশি জল দেবেন না, কারণ এই শিরাটা একটু ঘন করেই করতে হবে। তো জল দিলে অনেকক্ষণ ধরে জাল দিতে হবে। অল্প পরিমাণে জল দেওয়ার চেষ্টা করবেন। ভালোভাবে ঘন করা হয়ে গেছে। তারপর এটার মধ্যে যখন হাতে করে দেখবেন একটা সুতো কাটছে হাতে নিলে, তখন বুঝতে পারবেন যে চিনির শিরাটা ভালোভাবে তৈরি হয়ে গেছে। বুঝতে পারছেন? এইভাবে চেক করে নেবেন। তারের সৃষ্টি হচ্ছে, এই সময়ে কিন্তু একটু পাতিলেবুর রস বা কাগজি লেবুর রস দিয়ে দেবেন, যাতে ঠান্ডা হয়ে গেলে চিনির শিরাটা না জমে যায়। তার জন্য অবশ্যই এই রসটা ব্যবহার করবেন। তো দিয়ে দিলাম। তারপর গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। তারপর নামিয়ে কড়াটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। সেই কড়ার মধ্যে এখন যে লেবু আর কর্নফ্লোরের মিশ্রণটা রেখে দিয়েছিলাম গুলে, সেটাকে আর একবার ভালোভাবে ফেটিয়ে কড়ার মধ্যে ঢেলে দেব। গ্যাসের ফ্লেমটা লো আঁচে রাখবেন আর খুব তাড়াতাড়িভাবে এটাকে নাড়াচাড়া করবেন। নাড়াচাড়া বন্ধ করা যাবে না, তাহলে কিন্তু দলা পাকিয়ে যেতে পারে। এইভাবে নাড়াচাড়া করতে করতে দেখবেন
একটা ঘন পর্যায়ে চলে এসছে। এখন আমি একটা হ্যান্ড উইক্সের সাহায্যে ভালোভাবে ফেটিয়ে নেব, যাতে খুব স্মুথলিভাবে এটা তৈরি হয়। এই দেখুন, বুঝতে পারছেন কতটা ঘন হয়ে গেছে। একটা খুন্তির সাহায্যে দেখে নেবেন, চেক করে, যখন একটু একটুভাবে পড়ে আসছে তখন বুঝতে পারবেন এটা ঘন হয়ে গেছে। এখন এই পর্যায়ে যে চিনির শিরাটা করে রেখেছিলাম সেটা অল্প অল্প করে এই কর্নফ্লোর আর লেবুর মিশ্রণের মধ্যে দেব আর নেড়েচেড়ে মিশিয়ে নেব। একবারে দেবেন না, অল্প অল্প করে 2-3 বারে দেবেন আর মিশিয়ে নেবেন। গ্যাসের ফ্লেমটা কিন্তু লো আঁচেই রাখবেন, কোনো অবস্থাতেই কিন্তু বাড়ানো যাবে না। এইভাবে সমস্তটা দিয়ে মিশিয়ে নেব। তবে কিন্তু খুব টাইট করে ফেলবেন না, আবার খুব পাতলাও করা যাবে না। আমি যে পর্যায়ে দেখাচ্ছি সেই অবস্থাতেই কিন্তু নামিয়ে নিতে হবে। খুন্তি থেকে এরকমভাবে পড়ছে, দেখে বুঝতে পারছেন। এখন আমি কিন্তু এই জেলিটাকে নামিয়ে নেব। নামিয়ে সঙ্গে সঙ্গে একটা পাত্রের মধ্যে ঢেলে নেব। তবে যে পাত্রে ঢালবেন সেই পাত্রটার মধ্যে একটু তেল ব্রাশ করে দেবেন। তেল ব্রাশ করে দিয়েছি, এখন পাত্রের মধ্যে সমস্তটা ঢেলে নিলাম, তারপর একটু সমান করে দেব। সমান করে দেওয়ার পর এটাকে ঢাকা দিয়ে নর্মাল জায়গায় 1 ঘন্টার মতো রেখে দেব। আপনারা চাইলে ফ্রিজেও রাখতে পারেন, কিন্তু এখন ঠান্ডার সময় নর্মাল জায়গায় রাখলেও খুব সুন্দরভাবে এটা জমে যাবে। এক ঘন্টার পর আপনাদের দেখাবো। এই দেখুন বন্ধুরা, চলে এসেছি। এখন আপনাদের দেখাচ্ছি কতটা সুন্দরভাবে হয়েছে। জেলিটা জমে গেছে, হাতের সাহায্যে কিন্তু খুব সুন্দরভাবে ছেড়ে আসছে পাত্র থেকে। এখন আমি একটা জায়গার মধ্যে পরিবেশন করে নেব। একটা জায়গার মধ্যে খুব সহজভাবে ছেড়ে আসলো, আর পাত্রর মধ্যে কিন্তু একটু জেলি লেগে নেই। এখন ওপর থেকে একটু চিনির গুঁড়ো দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে নারকেলের গুঁড়ো দিয়ে দিতে পারেন। দেওয়ার পর ভালোভাবে এটাকে একটা ছুরির সাহায্যে কেটে নেব। এটা খুব সুন্দরভাবে কাটা যায়, আর দেখতে তো খুবই সুন্দর লাগে, খেতেও কিন্তু খুবই অসাধারণ। একবার হলেও তৈরি করবেন বন্ধুরা। দেখে বুঝতে পারছেন কতটা নরম হয়েছে। তো আজ এই পর্যন্ত বন্ধুরা।